হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চায়ের কাপে মেপে একদম পারফেক্ট টি কেক। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলের মধ্যে একটি ডিমকে ভেঙে নেব। আমি আজকে রেসিপিটি একটি ডিম দিয়ে করে দেখাচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি। আমি এই যে চায়ের কাপের চিনিটা ব্যবহার করছি, আমি এই কাপেই পরিমাণ করে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব। আমি এখানে চিনি নিয়েছি অর্ধেক কাপ। এখন হচ্ছে এরপরে আমি হচ্ছে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটি খুব ভালো করে চিনি যতক্ষণ না গলে আসে এবং ডিমটা যতক্ষণ না একটু ফোম ফোম হয়ে আসে, ততক্ষণ আমরা বিট করে নেব। বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি হচ্ছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। আমি যেই কাপে এখানে যে কাপের মাপে এখানে আমি কেকটা তৈরি করছি সেই কাপের 1/4 কাপ অনুযায়ী তেলটা নিয়েছি। তার সাথে সাথে এখন হচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স ১ চামচ মতো নিয়েছি। আপনারা চাইলে এখানে চকোলেট এসেন্স বা অন্যান্য এসেন্সও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের বিটারের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এর মধ্যে এড করে দিচ্ছি ময়দা। আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি এবং এই কাপ অনুযায়ী সব বাকি উপকরণগুলো নিয়েছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে এখন স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ডিং মেথডে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড দেখানো হলেও এটি কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে আমাদেরকে করতে হবে। এখন হচ্ছে আস্তে আস্তে এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা একটা সঠিক ঘনত্ব পর্যন্ত আমরা নিয়ে চলে আসছি। আর এই দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে এই পর্যায়ে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে দুধ, আর তার সাথে অ্যাড করছি হচ্ছে বেকিং পাউডার। আমি এখানে শুধু বেকিং পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করতে পারেন। বেকিং পাউডারটা দিয়ে মনে রাখবেন খুব জোরে মেশাবেন না, একদম হালকা হাতে আমাদেরকে মেশাতে হবে, নইলে কিন্তু আমাদের কেকের ব্যাটার সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমি খুব হালকা হাতেই ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন ঘনত্বটা কি সুন্দর এসেছে। ঠিক এরকম পারফেক্ট ঘনত্ব আমাদের প্রয়োজন কেক ব্যাটারের জন্য। আমাদের কেক ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি। আমি এখানে একটা ৬ ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি, যার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও মেল্ট করে ইউজ করতে পারেন। তাছাড়া বাটার পেপারও ইউজ করতে পারেন। আমি এখানে কোনোটাই ইউজ করছি না, কারণ এই কেকটা সাধারণত ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক মোল্ড থেকে ছেড়ে চলে আসে। আর অবশ্যই মাথায় রাখবেন অয়েল ব্রাশটা কিন্তু খুব ভালো করে আপনাদেরকে করতে হবে। এখন হচ্ছে কেক ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে এখানে ড্রাই ফ্রুটস বা কিছু দিতে পারেন। আমি এখানে কিছুই দিচ্ছি না, একদম সিম্পল রাখছি। এখন এটাকে বেক করে নিয়ে ফিরে আসছি। ১৮০ ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে আমি এটাকে ৩০ মিনিট বেক করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর এটা মোল্ড থেকে ছেড়ে এসছে। এখন হচ্ছে এটাকে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা, খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল। আপনারা সকলে অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।